Hi, this is MSI Ifaz and welcome back to MSI Teaches Physics. আজকে আমরা vectors and scale vector diagrams দেখব. This video is part of the series Acing Physics Unit 1 in 30 days আর আজকে আমাদের Day 5 এর লেকচার. সো আমরা আজকের লেকচারে শুরু করব হচ্ছে গিয়ে কম্পোনেন্ট ব্রেকিং দিয়ে. সো কম্পোনেন্ট ব্রেকিং বোঝার জন্য আমরা একটু খেয়াল করি. এই যে এখানে একটা বক্স আছে, বক্সটাকে আমরা টু দ্য রাইট একটা ফোর্স দিচ্ছি 10 নিউটনস দিয়ে অ্যান্ড আরেকটা ফোর্স দিচ্ছি লেফটে উইথ 4 নিউটনস. সো এই যে একটা অবজেক্টের উপর যে ডিফারেন্ট ফোর্সেসগুলো অ্যাক্ট করতেছে এগুলো হচ্ছে গিয়ে আমরা আমাদের কম্পোনেন্ট ফোর্সেস বলি. ওকে, সো যে ডিফারেন্ট ফোর্সেস অ্যাক্ট করতে পারে একটা অবজেক্টের উপর সেই ফোর্সেসগুলোকে আমরা কম্পোনেন্ট ফোর্সেস বলি অ্যান্ড এই ফোর্সেসগুলোকে কম্বাইন করার পর ফাইনালি যে ফোর্সটার সাথে উই আর লেফট উইথ সেটাকে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্স বলি. সো অবভিয়াসলি আমরা জানি এখানে যে একটা ফোর্স টু দ্য রাইট 10 নিউটনসের যদি হয় আর একটা যদি 4 নিউটনসের লেফটে হয় তাহলে ওভারঅল রেজাল্টেন্ট ফোর্সটা 6 নিউটনস টু দ্য রাইট হবে, রাইট? সো এই সেম ওয়েতে কম্পোনেন্ট এখানে বোঝাটা খুব ইজি যখন নাকি এটা 1 ডাইমেনশনে থাকে, বাট যদি 2 ডাইমেনশনে ফোর্স দিই, সো লেটস সে আমরা একটা উপরে একটা ফোর্স দিলাম অ্যান্ড রাইটে একটা ফোর্স দিলাম. এই দুইটা ফোর্স যখন আমরা অ্যাপ্লাই করবো ওয়ান্স এগেইন এগুলো আমাদের কম্পোনেন্ট ফোর্সেস অ্যান্ড কম্পোনেন্ট ফোর্সেস এর রেজাল্টেন্ট ফোর্সটা অলওয়েজ দুইটা কম্পোনেন্টের ঠিক মাঝখান দিয়ে পাস করার ট্রাই করবে. সো এই যে একটা উপরে ফোর্স কাজ করতেছে কম্পোনেন্ট আর একটা টু দ্য রাইট কাজ করতেছে, সো আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা এই দুইটার মাঝখান দিয়ে পাস করবে বা এই দুইটা ফোর্সের মাঝখান দিয়ে পাস করবে. সো কম্পোনেন্টসের আরো কিছু পার্টস আমরা যদি একটু খেয়াল করি, যে ওয়ান সেকেন্ড এটা আমরা মাত্র দেখলাম যে যদি আমরা রাইটে একটা কম্পোনেন্ট ফোর্স দিই আর আপওয়ার্ড একটা কম্পোনেন্ট ফোর্স দিই তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা এই দুইটা ফোর্সের মাঝখান দিয়ে এই ডিরেকশনে, এটাকে আমরা নর্থ ইস্ট ডিরেকশন বলি, নর্থ ইস্ট ডিরেকশন দিয়ে পাস করার ট্রাই করবে. যদি হরিজন্টাল ফোর্সটা টু দ্য রাইট হয় অ্যান্ড আমাদের ভার্টিক্যাল ফোর্সটা ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন হয় তাহলে আমাদের রেজাল্টেন্ট যে ফোর্সটা আছে সেটা হচ্ছে আমরা দেখবো সাউথ ইস্ট ডিরেকশন দিয়ে কাজ করতেছে বা হচ্ছে কি এই ডিরেকশনটা দিয়ে কাজ করতেছে. কনসেপ্টটা ভেরি সিম্পল, দুইটা ফোর্স, দুইটা যে কম্পোনেন্ট ফোর্স, দুইটা কম্পোনেন্ট ফোর্সের ঠিক মাঝখান দিয়ে আমাদের এই রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাক্ট করতে হবে. সেম ওয়েতে যদি একটা ফোর্স টু দ্য লেফট হয় আর একটা ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন হয় রেজাল্টেন্টটা অবভিয়াসলি ওদের মাঝখান দিয়ে হবে. একটা ডিরেকশনকে আমরা হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট বলতে পারি. সেম ওয়েতে এখানে একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছি আর একটা লেফটের দিকে হরিজন্টাল ফোর্স দিচ্ছি, সো এবার ডিরেকশনটা রেজাল্টেন্ট ফোর্সের এই সাইড দিয়ে হবে যেটাকে আমরা আমাদের নর্থ ওয়েস্ট বলতে পারবো ডিরেকশন. সো কনসেপ্টটা ইজ ভেরি সিম্পল, কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমাদের কম্পোনেন্ট ফোর্সেসের ঠিক মাঝখান দিয়ে হচ্ছে অলওয়েজ রেজাল্টেন্ট ফোর্সটা হতে হবে. এখানে একটা কমন মিস্টেক হচ্ছে গিয়ে ফোর্স একটা কাজ করতেছে লেফটে, একটা কাজ করতেছে ডাউনওয়ার্ড ডিরেকশনে. অনেকজন যেটা করে ভুলে এই দিক দিয়ে ফোর্সটা দিয়ে দেয় রেজাল্টেন্টের, বাট আমাদের বুঝতে হবে একটা ফোর্স এদিকে কাজ করতেছে একটা ফোর্স নিচে কাজ করতেছে. সো কম্পোনেন্টটা বা অবজেক্টটা কিন্তু এই ডিরেকশনটায় ফোর্সটা ফিল করবে, নট ইন দ্য অপোজিট ডিরেকশন. সো আমরা কোনো সময় ফোর্সের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবো না. ওকে, সো আমি এই অবজেক্টটাকে যদি এই দিকে একটা ফোর্স দিই ও কিন্তু এই ডিরেকশনেই মুভ করবে, অপোজিট ডিরেকশনে কিন্তু ফোর্সটা ফিল করবে না. সো এটার জন্য আমাদের এই পার্টটা বোঝাটা ইম্পর্টেন্ট যে আমাদের কম্পোনেন্ট ফোর্সেস গুলো কই হইলে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিক দিয়ে অ্যাক্ট করতে পারে. এবার আসি রুলস অফ ভেক্টরস এ. সো ভেক্টরস এর ফার্স্ট রুল হচ্ছে গিয়ে ইউ ক্যান নট চেঞ্জ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর. তো আমি যদি একটা ফোর্স দিই 10 নিউটনের আমি কোনো সময় এটাকে কি 15 নিউটন লিখতে পারবো না, অন্য কিছু লিখতে পারবো না, ভেরি সিম্পল, রাইট? দেন সেকেন্ড হচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর. সো আমি ফোর্স দিলাম টু দ্য রাইটে, ঠিক আছে, অবভিয়াসলি আমরা তো লেফটে ফোর্সটা ফিল করবো না, আমরা রাইটে ফোর্স দিলে রাইটে ফোর্সটা ফিল করবো, রাইট? সো আমরা ডিরেকশন অফ দ্য ফোর্সটা চেঞ্জ করতে পারবো না, ভেক্টরের ডিরেকশনটা চেঞ্জ করা যাবে না, ইট হ্যাজ টু রিমেইন সেম. থার্ড পয়েন্ট হচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ভেক্টর. সো ভেক্টরটা যদি কথার কথা এই পয়েন্ট দিয়ে অ্যাক্ট করে আমি তোকে এই পয়েন্ট দিয়ে অ্যাক্ট করাইতে পারবো না, যে পয়েন্ট দিয়ে অ্যাক্ট করতেছে সেই পয়েন্ট দিয়ে ওকে আমার আঁকতে হবে. অলরাইট, সো এই পার্টগুলো বুঝলে এবার আমরা ভেক্টর ডায়াগ্রামস থেকে কিভাবে রেজাল্টেন্ট ফোর্স বের করে সেটা দেখব. আর এইটা আমরা করি ইউজিং এ মেথড কল দ্য হেড টু টেইল মেথড. এখন এই হেড টু টেইল মেথড দিয়ে রেজাল্টেন্ট ফোর্স কিভাবে বের করে সেটা আমরা এখন একটু দেখি. সো এক্সাম্পল 1 এ বলতেছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফ্রম দ্য কম্পোনেন্টস ইউজিং দ্য হেড টু টেইল মেথড. সো আমি একটু দেখাই আপনাদেরকে এখানে. সো এখানে দুইটা ফোর্স দেখতে পারতেছি, একটা হচ্ছে 7 নিউটনস যেটা অ্যাক্ট করতেছে ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, আরেকটা আমরা দেখতেছি 10 নিউটনস এর একটা ফোর্স আছে যেটা অ্যাক্ট করতেছে ইন দ্য
রাইট ডিরেকশন, রাইট? সো একটা ফোর্স রাইটে কাজ করতেছে, একটা ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? ওদের দুজনের মাঝখান দিয়ে অ্যাক্ট করবে। সো মাঝখান দিয়ে অ্যাক্ট করা মানে এটা এই ডিরেকশনে আমার রেজাল্টেন্ট ফোর্সটা আসা উচিত। এখন এই রেজাল্টেন্ট ফোর্সটার ভ্যালুটা আমরা কিভাবে পাবো, সেটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই হেড টু টেল মেথড দিয়ে ব্যাপারটা শিখতে হবে। এখন হেড টু টেল মেথড শেখার জন্য যেটা করতে পারি, আমাদের এখানে যে কোনো দুইটা ফোর্সের মধ্যে একটা ফোর্সকে সিলেক্ট করতে হবে কম্পোনেন্টের। এখন এটা অ্যাবসলিউটলি আপ টু ইউ, আপনি কি 10 নিউটনকে চুজ করতেছেন নাকি 7 নিউটনকে চুজ করতেছেন। এখন লেটস সে আমি 10 নিউটনটাকে চুজ করলাম। সো আমি সবার আগে এই 10 নিউটনের ফোর্সটাকে আঁকার ট্রাই করব। এখন আমাকে বলেন 10 নিউটনটা কই কাজ করতেছে? টু দ্য রাইট না? তাহলে আমরা কি ওকে টু দ্য লেফট আঁকতে পারবো, ডাউনওয়ার্ড আঁকতে পারবো, আপওয়ার্ড আঁকতে পারবো না? তো রাইট, ও যদি রাইটে কাজ করে আমার ওকে রাইটের ডিরেকশনে আঁকতে হবে অবশ্যই। সো এই যে আমরা একটু এখানে দেখি, সো আমরা হেড টু টেল মেথড আঁকার জন্য আমি একটু এখানে দেখাই নি। সবার আগে আমরা এরকম একটা পয়েন্ট দিব, এই পয়েন্টটা হবে আমাদের হেডের পয়েন্ট, শুরুর পয়েন্টের জন্য এটাকে হেড বলতেছি। দেন 10 নিউটনটা কই কাজ করতেছিল? টু দ্য রাইট না? তো এই যে আমরা টু দ্য রাইট একটা 10 নিউটনের ফোর্স দিলাম। ওকে, এবার ফার্স্ট ফোর্সটা আঁকা শেষ, সেকেন্ড কম্পোনেন্টটা কই কাজ করতেছিল? ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। সো আমি কি ওকে উপরে আঁকতে পারবো না? তো রাইট, ও যদি ডাউনওয়ার্ডে কাজ করে আমার ওকে ডাউনওয়ার্ডে আঁকতে হবে। কই থেকে ডাউনওয়ার্ড আঁকবো? যেখানে আমরা ফার্স্ট ফোর্সটা শেষ করছি সেখান থেকে আমরা আমাদের সেকেন্ড ফোর্সটা আঁকবো। সো আমাদের ফার্স্ট ফোর্সটা শেষ হয়েছে এই পয়েন্টে, আমরা এখান থেকেই ডাউনওয়ার্ড ফোর্সটা আঁকবো, আর এটা 7 নিউটনের হবে। ওকে, এবার আমরা শুরু করছিলাম হচ্ছে গিয়ে এই পয়েন্টটা থেকে, এটাকে আমরা আমাদের হেড বলতে পারি শুরুর পয়েন্ট দেখে, আর আমরা শেষ করতেছি হচ্ছে গিয়ে এই পয়েন্টে। সো শেষের দিকে কি থাকে? শেষের দিকে আমাদের টেল থাকে। সো এই পয়েন্টটাকে আমরা আমাদের টেল বলতে পারি। এবার আমাদের হেড আছে, আমাদের টেল আছে। আমরা যদি হেড থেকে টেলটা জয়েন করে দিই অ্যান্ড অ্যারোটা যদি হেড থেকে টেলের দিকে এরকম দুইটা অ্যারো দিয়ে দিই, এটাই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা। ওকে, সো এটাই আমরা একটু যদি খেয়াল করেন, এখানে আঁকছি যে আমরা শুরুতে একটা হেড দিছিলাম, দেন 10 নিউটনস টু দ্য রাইট দিছি। ফার্স্ট ফোর্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা আমাদের সেকেন্ড ফোর্স আঁকছি ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, অ্যান্ড দেন আমাদের হেড থেকে টেইলটা জয়েন করে দিছি, অ্যান্ড অ্যারোটা অলওয়েজ হেড থেকে টেইলের দিকে হবে। সো হেড থেকে টেইলের দিকে হইলে এটা আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা। এই ডিরেকশনটা রেজাল্টেন্ট ফোর্সের হেড থেকে টেলের দিকে হওয়া, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ভেক্টরসের একটা ওয়ার্কশিট করবো পরে গিয়ে, অ্যান্ড ভেক্টরসের ওয়ার্কশিটে গিয়ে দেখবো যে এই ডিরেকশন রিলেটেড কিছু প্রবলেমস থাকে, যে এই হেড টু টেলের পার্টটা ঠিক আঁকতেছে বাট রেজাল্টেন্টটা ওরা উল্টা এঁকে দিচ্ছে। উল্টা আঁকলে অবভিয়াসলি এটা অপশনে হবে না, রাইট? সো এটা এমসিকিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আছে যেখানে রেজাল্টেন্ট ফোর্স একটা এভাবে দিবে অ্যারো, আরেকটা হচ্ছে ঠিক ডিরেকশনে দিবে। সো অলওয়েজ মাথায় রাখতে হবে যে রেজাল্টেন্ট ফোর্সের অ্যারোটা হেড থেকে টেলের ডিরেকশনে অ্যাক্ট করতেছে। এখন এই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা বের করা তো ভেরি সিম্পল। আমরা দেখতেছি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। সো পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে আমরা আমাদের এই রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে পারবো। সো রেজাল্টেন্ট ফোর্সটা বের করার জন্য আমরা রুট ওভার অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার করতে পারি। সো এই যে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এখান থেকে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবো। হোপ দ্যাট মেক সেন্স। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো শুরুর আগে বলছিলেন যে যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়, 10 বা 7। আপনি 10 দিয়ে শুরু করেছেন, 7 দিয়ে আঁকলেও কি সেম হবে নাকি? সো চেক করি 7 দিয়ে আঁকলে সেম হয় নাকি না। সো এবার ফার্স্ট ফোর্স আমরা 7 নিউটনটা যদি আঁকি, এটা কই অ্যাক্ট করতেছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো আমরা সবার আগে এই যে দেখেন হেড দিছি একটা, শুরুর পয়েন্ট হেড হয় আমাদের, and 7 নিউটন আঁকছি ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। এরপর কাজ কি? যেখানে ফার্স্ট ফোর্সটা শেষ হয়েছে সেখান থেকে সেকেন্ড ফোর্সটা আঁকতে হবে। সেকেন্ড ফোর্সটা কি টু দ্য রাইট কাজ করতেছিল 7 নিউটন, and then therefore আমরা এটাকে টু দ্য রাইট 7 নিউটন এঁকে দিব। আমাদের দুইটা কম্পোনেন্ট শেষ না? সো শুরুটা ছিল আমাদের হেড, কম্পোনেন্ট যেখানে শেষ হইতেছে সব আঁকা সেটা হবে আমাদের টেইল। ওয়ান্স এগেইন হেড থেকে টেইলটা যদি জয়েন করে দিই অ্যান্ড অ্যারোটা হেড থেকে টেইলের দিকে দিয়ে দিই, এটা আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা হয়ে গেল। এখন রেজাল্টেন্ট ফোর্সে ওয়ান্স এগেইন পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, রুট ওভার 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবো, আর এটা এক্স্যাক্টলি সেম আসবে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান। সো আই হোপ ইউ গট দিস। সো এটা বুঝলে এবার আমরা নেক্সট পার্টে চলে আসি, আর এইবার নেক্সট পার্টে আমরা একটু কমপ্লেক্সে যাব। সো আমরা ফার্স্ট এক্সাম্পলে জাস্ট খালি রেজাল্টেন্ট ফোর্স বের করা শিখছি। এইবার আমরা রেজাল্টেন্ট ফোর্সের সাথে সাথে ও ডিরেকশনটাও ক্যালকুলেট করা শিখবো। এখন যখনই নাকি এটা M1 হোক বা ফিজিক্স হোক, ডিরেকশন বের করতে বলবে, মাথায় রাখতে হবে ডিরেকশন মানে অলওয়েজ নর্থ থেকে ক্লকওয়াইজ ঘুরে আসা।
ঠিক আছে? সো আমরা দেখতেছি এখানে একটা এক্সাম্পল, একটা 5 নিউটনস টু দা লেফট কাজ করতেছে আর একটা 3 নিউটনস ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন কাজ করতেছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে? সো যদি আপনি একটু খেয়াল করেন, অবভিয়াসলি যেহেতু একটা লেফটে একটা ফোর্স আছে আর ডাউনওয়ার্ড একটা ফোর্স আছে, রেজাল্টেন্ট ফোর্সটা তাদের মাঝখান দিয়ে কাজ করবে ইন দা সাউথ ওয়েস্ট ডিরেকশন। সো আমরা দেখবো রেজাল্টেন্ট ফোর্সটা এই ডিরেকশনে অ্যাক্ট করতেছে। এখন এটা আমরা প্রুফ করতে পারি বা আঁকতে পারি ইউজিং হেড টু টেল মেথড। সো হেড টু টেল মেথডে ওয়ান্স এগেইন যে কোনো একটা ফোর্সকে আমাদের আগে চুজ করতে হবে। লেটস সে আমরা 5 নিউটনটাকে আগে চুজ করতেছি। সো আমরা যেটা করব, আমি এখানে অ্যাকচুয়ালি আমি এঁকে রাখছি, আমি আঁকার পার্টটা দেখাচ্ছি না, আমি আগে আঁকা ছাড়া পার্টটা আপনাদেরকে দেখাই অ্যান্ড দেন হচ্ছে কি আঁকার পার্টটাও দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা একটা হেড চুজ করলাম, এটা আমাদের হেড। 5 নিউটনসটা টু দা লেফট কাজ করতেছে এবার। সো হেড থেকে আমি লেফটের দিকে 5 নিউটনটা দিব। ফার্স্ট ফোর্স যেখানে শেষ হবে সেখান থেকে কি করতে হবে? সেকেন্ড ফোর্সটা আঁকতে হবে। সেকেন্ড ফোর্সটা আছে ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। এটা কি 3 নিউটনসের। বাই দ্য ওয়ে 5 নিউটনসটার অ্যারোটা একটু বড় আঁকবো 3 নিউটনসের থেকে, বিকজ ম্যাগনিটিউডটা এটার বেশি। সো ফার্স্ট ফোর্সটা যেখানে শেষ 3 নিউটনটা আঁকলাম, 3 নিউটনটা একটু ছোট আঁকলাম আমরা। সেই ডাউনওয়ার্ড ডিরেকশনে 3 নিউটনটা কাজ করতেছে। এন্ড এটা যেহেতু আমাদের এখানে সব কম্পোনেন্ট আঁকা শেষ, এটা আমাদের টেইলের পার্টটা হবে। এখন আমরা জানি রেজাল্টেন্ট ফোর্সের জন্য অলওয়েজ কি করতে হয়? হেড থেকে টেইলটা জয়েন করে দিতে হয়। হেড থেকে টেইলটা জয়েন করে দিলাম এন্ড অ্যারোটা অবশ্যই হেড থেকে টেইলের দিকে দিতে হবে। এন্ড দিস উইল বি আওয়ার রেজাল্টেন্ট ফোর্স। এই দেখেন আমরা কিন্তু বলছিলাম রেজাল্টেন্ট ফোর্সটা এই ডিরেকশনে কাজ করবে। দেখেন আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু এই ডিরেকশনেই কাজ করতেছে। সো এখানে ডায়াগ্রামটা আঁকা হয়েছে, আপাতত অ্যাঙ্গেল দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, জাস্ট ডায়াগ্রামটা দেখেন। ওকে, এখন এখান থেকে রেজাল্টেন্ট ফোর্স বের করবেন কিভাবে? ওয়ান্স এগেইন পিথাগোরাস থিওরেম ইউজ করেন, √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা বের হয়ে গেল। ডান, ভেরি ইজি, রেজাল্টেন্ট ফোর্স বের করছি। বাট এখন কথা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স তো বের করলাম, ডিরেকশনটা বের করবো কিভাবে? ডিরেকশন বের করার জন্য আপনাদের একটা হেড ছিল না? ওই হেডে, এই যে দিস ওয়াজ আওয়ার হেড, হেডে আপনারা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চিন্তা করে নেবেন, ঠিক আছে? সো হেডে আমরা একটা এক্স অ্যাক্সিস বানাবো, এই যেরকম একটা এক্স অ্যাক্সিস বানাবো আর একটা ওয়াই অ্যাক্সিস বানাবো, ইমাজিনারি। ওকে, আপনারা চাইলে এরকম ডটেড লাইন দিয়ে এঁকে নিতে পারেন। এবার ডিরেকশন অলওয়েজ কি বলছি? ডিরেকশন অলওয়েজ নর্থ থেকে ক্লকওয়াইজ ঘুরে আসবে, রাইট? ক্লকওয়াইজ ঘুরে কার পর্যন্ত আসবে? রেজাল্টেন্ট ফোর্স পর্যন্ত আসবে। সো আমরা এই যে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হইলো, ওয়াই অ্যাক্সিসের উপরে আমরা আমাদের নর্থটা দিলাম, আর এই নর্থ থেকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরে রেজাল্টেন্ট ফোর্স পর্যন্ত যাই, এটাই হচ্ছে গিয়ে ডিরেকশন অফ দ্য ভেক্টর। ওকে, সো হেডের ওয়াই অ্যাক্সিসের যে নর্থটা আছে, নর্থ থেকে ক্লকওয়াইজ ঘুরে রেজাল্টেন্ট ফোর্স পর্যন্ত যেতে আমার যতটুকু অ্যাঙ্গেল ট্রাভেল করা লাগতেছে সেটাকে আমরা আমাদের ডিরেকশন বলি। এখন এই ডিরেকশনটা বের করবো কিভাবে? ডিরেকশনটা বের করা খুবই সিম্পল। সবার আগে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা এই থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা কি? অপোজিট ডিভাইডেড বাই দ্য অ্যাডজেসেন্ট। সো ট্যান থিটা ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট 3/5 করলাম। থিটাকে সাবজেক্ট করার জন্য ট্যানকে ওই পাশে পাঠিয়ে দিলে ট্যান ইনভার্স 3/5 আসতেছে। সেখান থেকে আমরা থিটার ভ্যালু 30.9 ডিগ্রিজ পেয়ে যাচ্ছি। এখন থিটার ভ্যালু 30.9 ডিগ্রিজ আসলো, এটা কিন্তু আমার ডিরেকশন না, আমার ডিরেকশন এই পার্টটা। সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি পুরো অ্যাঙ্গেলটা কত হবে? পুরোটা হবে 270 ডিগ্রিজ, কজ এটা 90 ডিগ্রি, এটা আরো 90 ডিগ্রি, আর এটা আরো 90 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে যদি এই থিটার অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই, তাহলে কি আমাদের এই ডিরেকশনটা চলে আসবে না? সো আমরা ওই সেম জিনিসটাই করবো। ডিরেকশনে 270 ডিগ্রিজ থেকে এই থিটার ভ্যালুটা মাইনাস করে দিচ্ছি, তাহলে যে থিটাটা থাকবে সেটাই আমাদের ডিরেকশন। সো ইফ দ্যাট মেক সেন্স, আমরা পরের এক্সাম্পলে চলে আসি। পরের এক্সাম্পলে ওয়ান সেকেন্ড দেখতেছি একটা ফোর্স টু দ্য রাইট কাজ করতেছে, এটা 15 নিউটনের, আর একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, এটা 12 নিউটনের। এখান থেকে আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে এন্ড ডিরেকশন বের করতে হবে। আই ওয়ান্ট ইউ গাইস টু অ্যাটেম্প দিস বাই yourselves and then চেক করেন যে আমার সাথে আপনাদের অ্যান্সার ম্যাচ করে নাকি। সো ভিডিওটা পজ করেন, ভিডিওটা পজ করে ব্যাপারটা ট্রাই করেন এন্ড দেন চেক করেন আমার সাথে। সো ইফ ইউ আর ডান, এবার আমরা এই পার্টটা চলে আসি যে আমরা কিভাবে ভেক্টর ডায়াগ্রামটা আঁকতেছি। সো ওয়ান্স এগেইন যে কোনো একটা ফোর্স আগে আঁকলেই হয়। আমি 15 নিউটনটা দিয়ে স্টার্ট করলাম। 15 নিউটনটা কি টু দা রাইট কাজ করতেছে না? সো আমরা সবার আগে এই যে আমাদের হেড দিছি, হেডে টু দা রাইট 15 নিউটন আঁকলাম।
ফার্স্ট ফোর্সটা যেখানে শেষ হবে সেখান থেকে কি করতে হবে, সেকেন্ড ফোর্সটা আঁকতে হবে। সেকেন্ড ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড কাজ করতেছে, এন্ড এটার ম্যাগনিটিউড 12 নিউটনের। যেহেতু 12টা 15 এর থেকে একটু ছোট বা ম্যাগনিটিউডটা কম, সো আমাদের অ্যারোর লেন্থটাকে একটু ছোট আঁকতে হবে কম্পারেটিভলি। সো আমরা এই যে দেখেন ফার্স্ট ফোর্সটা যেখানে শেষ হইলো সেখান থেকে সেকেন্ড ফোর্সটা আঁকলাম, এন্ড এটা 12 নিউটনস এর হয়েছে। সো ফার্স্ট পার্টটা আমাদের হেড, এন্ড আমাদের লাস্টের এই পার্টটা হচ্ছে কি আমাদের টেইল। এবার আমরা যদি হেড থেকে টেইলটা জয়েন করে দিই, অ্যারোটা যদি হেড থেকে টেইলের দিকে দিয়ে দিই, তাহলে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব, রাইট? সো এই রেজাল্টেন্ট ফোর্স পেতে হলে ওয়ান সেকেন্ড, যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, পিথাগোরাস থিওরেম √15 স্কয়ার প্লাস 12 স্কয়ার করলে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু পেয়ে যাব। রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু আসলো, এবার ডিরেকশন বের করতে হবে। ডিরেকশনের জন্য বলছিলাম এই যে আমাদের যে হেডটা আছে, হেডে আমরা একটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বানাইছি, এন্ড ওয়াই অ্যাক্সিসের উপরে যে নটটা আছে এখান থেকে ক্লকওয়াইজ ঘুরবো টিল দ্য রেজাল্টেন্ট ফোর্স। সো এটা হচ্ছে আমাদের ডিরেকশনটা। এখন এই ডিরেকশন পাওয়ার জন্য সবার আগে আমরা এই ট্রায়াঙ্গেলের এই থিটার ভ্যালুটা বের করি। ওয়ান্স এগেইন tan থিটা ইকুয়ালস টু কি, অপোজিট বাই অ্যাডজেসেন্ট। আমরা যদি tan থিটা ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট করি, আমরা আমাদের থিটার ভ্যালু পেয়ে যাব। এন্ড ডিরেকশন পাওয়ার জন্য কি করতে হবে, ডিরেকশন পাওয়ার জন্য 90 ডিগ্রির সাথে এই থিটাটা অ্যাড করে দিতে হবে, তাহলে উই উইল গেট দ্য ডিরেকশন। সো আমরা যদি 90 ডিগ্রির সাথে থিটাটা অ্যাড করে দিই, উইল সি যে অ্যাঙ্গেলটা আমাদের 128.7 ডিগ্রিজ আসতেছে, এন্ড এটাই হচ্ছে কি আমাদের ডিরেকশনটা। আই হোপ দ্যাট মেক সেন্স। সো এই পার্টসগুলা ইজি পার্টস ছিল, খুব একটা ডিফিকাল্ট পার্টস ছিল না। এবার আস্তে আস্তে একটু কমপ্লেক্স পার্টসে যাওয়া স্টার্ট করবো আমরা। কমপ্লেক্স পার্টটা হচ্ছে, আগে দুইটা ফোর্স আমাদের ইদার হরিজন্টালি আর ভার্টিক্যালি কাজ করতেছিল, রাইট? কোনো অ্যাঙ্গেলে কোনো ফোর্স ছিল না। এইবার একটা ফোর্স ইদার হরিজন্টাল বা ভার্টিক্যাল থাকবে, আর সেকেন্ড ফোর্সটা একটা অ্যাঙ্গেলে থাকবে। সো অ্যাঙ্গেলে থাকলে আমরা কিভাবে ভেক্টর ডায়াগ্রামটা আঁকি, ওইটাই হচ্ছে কি আমরা এখন দেখব। আচ্ছা, সো আমরা যদি এটা একটু সলভ করার ট্রাই করি, সবার আগে আমাদের দুইটা ফোর্স থেকে যে কোনো একটা ফোর্সকে চুজ করা লাগবে। এখন 10 নিউটন আর 5 নিউটনের মধ্যে আমাদের কাকে চুজ করা উচিত? আপনাদের অবশ্যই 10 নিউটনটাকে চুজ করা উচিত। এখন বলতে পারেন আপনি তো একটু আগে বলতেছিলেন দুইটার একটারে চুজ করলেই হয়, তাহলে এখন 10 নিউটনটারই কেন চুজ করতে বলতেছেন? রিজনটা হচ্ছে, এখন সেকেন্ড ফোর্সটা কি করতেছে, একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে 5 নিউটনটা। এর জন্য যেটা অ্যাঙ্গেলে কাজ করতেছে ওইটা নিয়ে কাজ করব না, এমন এটা নিয়ে কাজ করা যাবে না, এটা নিয়েও কাজ করা যাবে, বাট এটা নিয়ে করতে গেলে আমাদের জন্য কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। সো এর জন্য আমরা যেটা করব, ফার্স্ট ফোর্সটা আঁকবো যেটা নাকি অ্যাঙ্গেলে নেই, সেই ফোর্সটাকে আগে আঁকে ফেলবো, এন্ড দেন সেকেন্ড ফোর্সটা যেটা অ্যাঙ্গেলে আছে এটা পরে আঁকবো সেকেন্ড ফোর্স হিসাবে। সো ফার্স্ট ফোর্সটা 10 নিউটন টু দ্য রাইট কাজ করতেছে, অ্যাঙ্গেলে নেই, আমরা এটাকে হচ্ছে গিয়ে ফার্স্ট ফোর্স চুজ করে নিব। সেটাকে যদি ফার্স্ট ফোর্স চুজ করে নিই, যে দেখেন আমাদের হেডটা আছে, এখানে একটা হেড দিছি, আমরা হেড দিয়ে ফার্স্ট ফোর্সটা 10 নিউটন টু দ্য রাইট দিলাম। অ্যাকচুয়ালি আমি এটা আপনাদেরকে পুরোটা একেই দেখাই ফার্স্ট থেকে। সো ফার্স্টে আমাদের একটা হেড দিতে হবে, হেড দিয়ে ফার্স্ট ফোর্সটা 10 নিউটন টু দ্য রাইট দিব আমরা। সো যে টু দ্য রাইট 10 নিউটনস দিলাম। ফার্স্ট ফোর্সটা যেখানে শেষ হয়, এই যে আমাদের ফার্স্ট ফোর্সটা শেষ হয়েছে হচ্ছে গিয়ে এই গ্রিন পয়েন্টটাই, এই পয়েন্ট থেকে কি করতে হয়, সেকেন্ড ফোর্সটা আঁকতে হবে না? এখন সেকেন্ড ফোর্সটা যেহেতু একটা অ্যাঙ্গেলে আছে, ফোর্স যদি অ্যাঙ্গেলে থাকে আমরা অবশ্যই একটা ওই পয়েন্টে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নেব যেখান থেকে ওকে আঁকা লাগবে। সো আমরা এই গ্রিন পয়েন্টে একটা ওয়াই অ্যাক্সিস আর একটা এক্স অ্যাক্সিস ইমাজিন করে নিব। ইমাজিন হয়ে গেলে এইবার আমরা দেখি যে আমাদের এই ফোর্সটা কতটুকু অ্যাঙ্গেলে আছে আর কোন অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলে আছে। সো আমরা আমাদের ডায়াগ্রামে একটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস দেখতে পারতেছি, বা আমরা বানিয়ে নিছি, কারণ আমরা দেখতেছি এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি ইন দা আপওয়ার্ড ডিরেকশন কাজ করতেছে। ওয়ান্স এগেইন এটা কি করতেছে, এই যে এটা আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস। আমরা দেখতে পাচ্ছি 5 নিউটনটা নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি ইন দা আপওয়ার্ড ডিরেকশন কাজ করতেছে, রাইট? তো সেম ওয়েতে এখানে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস কোন পার্টটা, এই পার্টটা, এখান থেকে 30 ডিগ্রি কই আঁকতে হবে, উপরের দিকে আঁকতে হবে। সো 30 ডিগ্রি উপরে আঁকলে লেটস সে এদিকে কোথাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এদিকে কোথাও হইলে আমরা আমাদের সেকেন্ড ফোর্সটা এই ডিরেকশনে দিয়ে দিতে পারি, ঠিক আছে? এন্ড আমরা কনসিডার করতেছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমাদের 30 ডিগ্রি। এন্ড একটা জিনিস যদি একটু খেয়াল করেন, 10 নিউটন থেকে 5 নিউটনের ম্যাগনিটিউডটা যেহেতু হাফ, অ্যারোর লেন্থটাকেও কি আমরা কাইন্ড অফ হাফ আঁকতেছি। এটা এক্স্যাক্টলি অ্যাকিউরেট আঁকতে হবে না, অ্যাকিউরেট আঁকি হচ্ছে গিয়ে
পরের পার্টটা উইচ ইজ স্কেল ভেক্টর ডায়াগ্রামের পার্টটা। আপাতত জাস্ট খালি কাইন্ড অফ যেন আর কি চোখ দিয়ে দেখলে বুঝলেই হয় যে আচ্ছা না আমরা লেন্স গুলাকে প্রপোর্শনাল রাখতেছি তাহলেই হবে। সো 10 নিউটন এটা আছে, সেকেন্ড ফোর্সটা 5 নিউটন, এটা ছোট্ট একটা অ্যারো দিয়ে আমরা দেখাইলাম বা হাফ একটা অ্যারো দিয়ে দেখাইলাম। সেকেন্ড ফোর্সটা শেষ হয়ে গেছে, সেকেন্ড ফোর্সটা যেখানে শেষ হয় সেটাকে আমরা আমাদের টেইল বলি। এবার হেড থেকে টেইলটা জয়েন করে দিলে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। আর রেজাল্টেন্ট ফোর্সের অ্যারোটা অবশ্যই হেড থেকে টেইলের দিকে হইতে হবে। সেই গেল আমাদের রেজাল্টেন্ট ফোর্সের অ্যারোটা। এখন এটা বের করব ইউজিং কোসাইন রুল। আমাদের কাছে দুই পাশের লেন্থ আর মাঝখানের অ্যাঙ্গেল আছে, সো অপোজিট লেন্থটা বের করতে হলে আমরা কোসাইন রুল ইউজ করি। আর কোসাইন রুল হোপফুলি আপনাদের মনে আছে, কোসাইন রুলের ফর্মুলা রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস রুট ওভার 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 5 ইন্টু cos 30 আমরা অ্যাপ্লাই করতেছি। বেসিক্যালি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos থিটা অ্যাপ্লাই করতেছি, তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা চলে আসবে। আই হোপ রেজাল্টেন্ট ফোর্সের পার্টটা বুঝছি। না বুঝলে এই ভিডিওটা এই পার্টটা আবার একটু আমরা টেনে দেখবো। এই জিনিসটা আমি জানি একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট ভিডিওটা যদি আমরা এই পার্টটা 2-3 বার একটু দেখি অ্যান্ড জিনিসটা একটু যদি বুঝার ট্রাই করি, হোপফুলি ইউল গেট দিস। সো রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেলে আমাদের নেক্সট কাজ হচ্ছে ডিরেকশন বের করতে হবে। সো ডিরেকশন আমরা জানি আমাদের হেডে একটা আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বানিয়ে নিতে হবে। সো আমরা আমাদের ওয়াই অ্যাক্সিস আর আমরা আমাদের এক্স অ্যাক্সিসটা বানায় নিলাম। এবার হেডের যে নর্থটা আছে, নর্থ থেকে ক্লকওয়াইজ এই রেজাল্টেন্ট ফোর্স পর্যন্ত যে অ্যাঙ্গেলটা সেটাই আমাদের ডিরেকশন। এখন এই ডিরেকশনটা ডিরেক্ট বের করা পসিবল না, এটা বের করতে হলে সবার আগে আমাদের এই অ্যাঙ্গেল থিটাটা বের করতে হবে। এন্ড দেন আমরা জানি এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এই থিটাটা মাইনাস করে দিলে আমরা আমাদের ডিরেকশনটা পেয়ে যাব। সো এই থিটাটা বের করবো কিভাবে? থিটাটা বের করার জন্য এবার কিন্তু আর সোকাটোয়া ইউজ করা যাবে না, বিকজ এখন কোনো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাই। আমাদের এবার তাহলে সাইন রুল ইউজ করতে হবে। সো সাইন রুলে আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু সাইন 30 ডিভাইড বাই রেজাল্টেন্ট ফোর্সের যে ভ্যালুটা পাইছি সেটা পুট করে দিতে পারি, তাহলে আমরা থিটা পেয়ে যাব। সো যেখানে আমরা করছি সাইন থিটা বাই 5 ইজ ইকুয়াল টু সাইন 30 ডিভাইড বাই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা আমরা পাইছিলাম 10.5। ওকে, সো এখান থেকে আমরা যদি থিটাকে সাবজেক্ট করি, থিটাকে সাবজেক্ট করলে অ্যাঙ্গেলটা আসতেছে 13.77। এন্ড আমরা বলছি ডিরেকশন বের করতে হলে আমাদের কি করতে হবে? 90 ডিগ্রি থেকে এই থিটাটা মাইনাস করে দেওয়া লাগবে। সো 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করলে আমাদের ডিরেকশন চলে আসতেছে 76.2 ডিগ্রিজ। সো আই হোপ দ্যাট মেক্স সেন্স। সো এইবার আমরা আমাদের আরেক ধরনের ভেক্টর ডায়াগ্রামে চলে আসি। একটু আগে আমরা ফার্স্টে যেটা দেখলাম যে দুইটাই কি হরিজন্টাল আর ভার্টিক্যালে কাজ করতেছিল কম্পোনেন্ট গুলা। এরপর সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখছি যে একটা হচ্ছে গিয়ে একটা হরিজন্টাল বা ভার্টিক্যাল ছিল আর আরেকটা অ্যাঙ্গেলে ছিল। এইবার আমরা দেখবো যে আমাদের দুইটা কম্পোনেন্টই অ্যাঙ্গেলে কাজ করতেছে। এন্ড দুইটা কম্পোনেন্টই যদি অ্যাঙ্গেলে কাজ করে তখন ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যায়, রাইট? আর এটার জন্য আমরা ডিরেকশনটা দেখবো না, আমরা জাস্ট খালি রেজাল্টেন্ট ফোর্স বের করার পার্টটাই দেখবো। সো আমরা একটু দেখি এটা কিভাবে আঁকতে হয়। সো আমরা দেখতেছি এখানে একটা এক্সাম্পল, একটা 10 নিউটন কাজ করতেছে আর ওর ডিরেকশনটা হচ্ছে 40 ডিগ্রিজ ফ্রম দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস কাজ করতেছে। আর একটা দেখলাম 7 নিউটনস নিচে কাজ করতেছে আর এটা ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে 10 ডিগ্রিজ টু দ্য লেফট কাজ করতেছে। এখন আমরা এখানে হেড টু টেল ডায়াগ্রামটা যে আঁকবো, এইবার দুইটা ফোর্সই তো অ্যাঙ্গেলে আছে, সো কাকে দিয়ে শুরু করব? এবার ওয়ান সেকেন্ড, আপনাদের ইচ্ছা যে কোনো একটা দিয়ে চুজ করেন, বিকজ দুজনই তো অ্যাঙ্গেলে আছে, সো কোনো অ্যাডভান্টেজ নেই আমার, একটা দিয়ে স্টার্ট করলেই হবে। সো লেটস সে আমরা স্টার্ট করলাম উইথ দ্য 10 নিউটন পার্ট। তো সবার আগে আমরা আমাদের একটা হেড দিব, লেটস সে এইটা আমাদের হেড। এন্ড আমাদের ফার্স্ট ফোর্সটা যেহেতু অ্যাঙ্গেলে আছে, ফোর্স অ্যাঙ্গেলে থাকলে কি করতে হয়? যে পয়েন্ট থেকে আঁকবো ওখানে একটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বানিয়ে নিতে হবে। সো আমরা আমাদের হেডে একটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস বানিয়ে নিলাম। ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বানানোর পর আমি একটু ক্লিয়ারলি দিই ব্যাপারটা, যেটা আমাদের হেড ছিল। সো আমরা যেটা করব, আমাদের ফার্স্ট ফোর্সটা আঁকবো। ফার্স্ট ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি যে এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রিজ ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন কাজ করতেছে। সো আমরাও আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিসে 40 ডিগ্রিজ আপওয়ার্ড ডিরেকশন চিন্তা করব, করে আমাদের ফোর্সটাকে আঁকবো। সো ফোর্সটাকে আঁকলে যেহেতু ওর ম্যাগনিটিউড 10 নিউটনসের, ও এই ডিরেকশনে কাজ করতেছে, এটা আমরা দিলাম 10 নিউটন এন্ড ওর অ্যাঙ্গেলটা আমরা এই পাশে দিয়ে দিলাম, দিস ইজ 40 ডিগ্রিজ। নাও
ফার্স্ট ফোর্স যেখানে শেষ হইতেছে সেখান থেকে কি আমাদের সেকেন্ড ফোর্সটা আঁকতে হয় অলওয়েজ। সো সেকেন্ড ফোর্সটা যে আঁকবো আমাদের সেকেন্ড ফোর্সটাও একটা অ্যাঙ্গেলে আছে। সো অ্যাঙ্গেলে থাকলে এখানেও আমাদের একটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস বানায় নিতে হবে। এখন একটু ট্রিগোনোমেট্রি ইউজ করি। আমরা দেখতে পারতেছি এখানে একটা জেড ফর্ম হচ্ছে, যেহেতু এখানে একটা জেড ফর্ম হচ্ছে, ইফ দিস ইজ 40 ডিগ্রি দেন দিস মাস্ট বি অলসো 40 ডিগ্রিজ, রাইট? সো এই পার্টটা বুঝলে এবার হচ্ছে কি আমরা আমাদের নেক্সট ফোর্সটা আঁকার ট্রাই করি। নেক্সট ফোর্সটা আমরা দেখতেছি 7 নিউটন কাজ করতেছে, আর এইটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে 10 ডিগ্রিজ টু দা লেফট কাজ করতেছে। সো ওয়ান্স এগেইন আমরা আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে চলে গেলাম। নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে 10 ডিগ্রিজ টু দা লেফট এদিকে কোথাও হওয়া উচিত, রাইট? সো আমরা আমাদের 10 ডিগ্রিজ চিন্তা করে একটা ফোর্স আঁকলাম। এটার ম্যাগনিটিউডটা 7 নিউটনের একটু ছোট হবে সাইজে কম্পেয়ার টু দা 10। সো এটা 7 নিউটন দিলাম আমরা, আর অ্যাঙ্গেলটা এতটুক দিতেছে হচ্ছে গিয়ে ওরা কোয়েশ্চেন থেকে 10 ডিগ্রিজ। নাও যেখানে আমার সব ফোর্স আঁকা শেষ সেটা হচ্ছে গিয়ে আমাদের টেল। নাও হেড থেকে টেল যদি জয়েন করে দিই উই গেট আওয়ার resultant force. So this is the resultant force. Now how do we find this resultant force? Resultant force পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে দেখতেছি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 40 আর 10 মাইনাস করে দিলে আমাদের এই মাঝখানের অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে গিয়ে 40 ডিগ্রিজ। আর 40 ডিগ্রিজ পেয়ে গেলে আমরা দুই পাশের লেন্থ জানি, মাঝখানের অ্যাঙ্গেলটা জানি। সো ওয়ান্স এগেইন কোসাইন রুল ইউজ করে আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু বের করতে পারবো। সো আমরা যদি কোসাইন রুল ইউজ করি √a² + b² - 2ab cos θ, তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্স চলে আসবে। সো আই হোপ দ্যাট মেক্স সেন্স। ইফ ইউ আর ডান উইথ দিস তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রামসটা কমপ্লিট হয়ে গেল। এইবার চলে আসি হচ্ছে গিয়ে স্কেলড ভেক্টর ডায়াগ্রামে। সো এতক্ষণ আমরা কিন্তু কোনো মেজারমেন্ট নিচ্ছিলাম না, আমরা মেজারমেন্ট বাই আই দিয়ে বা একটা চোখের আন্দাজ দিয়ে হচ্ছে বেসিক্যালি এখানে সব ভেক্টর ডায়াগ্রাম গুলো আঁকা ট্রাই করতেছিলাম। এইবার স্কেল ভেক্টর ডায়াগ্রামে আমাদের সবকিছু মেজার করে করে করতে হবে। সো মেজার করে করে আমাদের এটার জন্য অবভিয়াসলি একটা স্কেল লাগবে আর অবশ্যই একটা প্রোটেক্টর লাগবে। এখন আই হোপ আপনারা স্কেল আর হচ্ছে প্রোটেক্টর ইউজ করতে পারেন। যদি প্রোটেক্টর ইউজ করতে না পারেন, ইটস হাই টাইম ইউ চেঞ্জ ইউর ম্যাথস টিচার। এন্ড বাই দ্য ওয়ে আমি ম্যাথসও কিন্তু পড়াই। সো এবার আমরা স্কেল ভেক্টর ডায়াগ্রামের পার্টে চলে আসি। এন্ড স্কেল ভেক্টর ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এক্সাম্পল, একটা 5 নিউটনস টু দ্য লেফট কাজ করতেছে এন্ড 10 নিউটনস ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন কাজ করতেছে। এখন এখান থেকে যে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করব, ফার্স্ট অফ অল বলে দিছি যে মেপে বের করতে হবে। আচ্ছা, মেপে বের করা সব বাদ, আগে আমরা একটা ছোট একটা কনসেপ্টে আসি। এখানে আমরা দেখতেছি একটা ফোর্স 10 নিউটনের আর একটা 5 নিউটনের। সো রেজাল্টেন্ট ফোর্সটা এক্স্যাক্টলি ঠিক মাঝখান দিয়ে যাবে না। রেজাল্টেন্ট ফোর্সটা যেহেতু 10 নিউটন ফোর্সটা একটু বড়, রেজাল্টেন্ট ফোর্সটা একটু 10 নিউটনের ক্লোজার দিয়ে পাস করবে। যদি এমন হইতো যে এটাও 5 নিউটন এটাও 5 নিউটন, দুইটা ফোর্স সেম থাকলে রেজাল্টেন্ট ফোর্সটা ঠিক মাঝখান দিয়ে পাস করতো, আর তখন দুজনের মাঝখানের অ্যাঙ্গেলকে আমরা 45 ডিগ্রিজ বলতে পারতাম। বাট যেহেতু আমাদের এই এক্সাম্পলে 10 নিউটনটা একটু বড়, সো অ্যাকচুয়ালি ডাবল, সো রেজাল্টেন্ট ফোর্সটা একটু 10 নিউটনের ক্লোজার থাকবে কম্পেয়ার টু 5 নিউটনস। সেই কনসেপ্টটা বুঝলে এবার আমরা আমাদের স্কেল ভেক্টর ডায়াগ্রামের পার্টে চলে আসি। এখন স্কেল ভেক্টরের ডায়াগ্রামের জন্য ইউজুয়ালি আপনাদেরকে একটা গ্রাফ দিয়ে দিবে, ঠিক আছে? এই গ্রাফের মধ্যে আমার মেজারমেন্ট করে করে এগুলা আঁকা লাগবে। মাথায় রাখতে হবে এখানে আপনাদের নিজেদের ইচ্ছা মতো একটা স্কেল চুজ করতে হয়, আর এই স্কেলটা আমরা এমন ভাবে চুজ করব যেন আমাদের ভেক্টর ডায়াগ্রামটা গ্রাফের অ্যাটলিস্ট 70% কভার করতেছে। ওকে, সো আমাদের এখানে তো আর কোনো গ্রাফ পেপার নেই, সো আমরা এখানে বেসিক্যালি আমরা আমাদের ইচ্ছা মতো একটা স্কেল চুজ করলাম। লেটস সে আমরা বললাম যে আমাদের স্কেলে যে 1 সেন্টিমিটার থাকে, এই 1 সেন্টিমিটারটাকে আমরা 2 নিউটন কনসিডার করব। এখন ওয়ান সেকেন্ড, এটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিবেন, এটা আমাদের নিজেদের ধরে নিতে হবে। আমরা আমাদের অবশ্যই স্কেল বের করে আগে দেখবো যে আচ্ছা আমার পেপারটা কভার করতে কতটুকু কি লাগতেছে, এন্ড দেন ওইটা দেখে হচ্ছে কি আমরা আমাদের এই স্কেলটা নিজেরা স্টেট করবো যে ভাই আমাদের 1 সেন্টিমিটার 2 নিউটন করে হইতেছে। গেল? এবার 1 সেন্টিমিটার যদি 2 নিউটন হয়, উল্টা কথা বললে কি বলতে পারি যে 2 নিউটনে আমাদের 1 সেন্টিমিটার করে করে হবে। তাহলে 1 নিউটনে কি হবে? 1 নিউটনে হাফ সেন্টিমিটার আসতেছে, রাইট? এখন আমাদের যে দুইটা ফোর্স, একটা হচ্ছে 5 নিউটন আর একটা 10 নিউটন। 1 নিউটনে যদি হাফ সেন্টিমিটার হয়, 5 নিউটনে হবে হাফ ইন্টু 5 করলে 2.5 সেন্টিমিটার, আর 10 নিউটনে হবে হচ্ছে হাফ ইন্টু 10 করলে 5 সেন্টিমিটার। সো 10 নিউটনের ফোর্সটা আমরা 5 সেন্টিমিটার রাখবো,
2.5 সেন্টিমিটারের 5 নিউটনের যে ফোর্সটা সেটাকে আমরা 2.5 সেন্টিমিটার আঁকবো। তো আমরা একটু ট্রাই করি আঁকার। এটা যদি খেয়াল করেন, ওয়ান্স এগেইন আমরা একটা হেড টু টেল ডায়াগ্রাম মেথডই কিন্তু এখানে করতেছি, জাস্ট খালি ডিফারেন্সটা হচ্ছে এখন এখানে মেজার করে করে করা লাগতেছে। আমরা আমাদের হেড চুজ করছি হচ্ছে গিয়ে এই পয়েন্টটাকে, তো এখান থেকে আমরা সবার আগে কি করতেছি, আপওয়ার্ড ফোর্সটা আঁকতেছি। অ্যান্ড উই নো আপওয়ার্ড ফোর্সটা ছিল 10 নিউটনের, আর এই 10 নিউটনের ফোর্সটা 5 সেন্টিমিটার হবে লেন্থে। সো আমরা একটু চেক করি এটা 5 নিউটনস করা যায় নাকি। দেখেন, সো আমরা আমাদের হেডের মধ্যে জিরোর পার্টটা প্লেস করি একটু। সো এই পার্টটা আমরা একটু নিজেরাই মেজার করে করে করার ট্রাই করি। সো আমার এখানে একটা স্কেল আছে, এন্ড আমরা এখানে ফার্স্ট অফ অল যে কোনো একটা ফোর্সকে চুজ করতে হবে। আমরা 5 নিউটনকেও চুজ করতে পারি, 10 নিউটনকেও চুজ করতে পারি। লেটস সে আমরা প্রথমে 5 নিউটনের ফোর্সটাকে চুজ করলাম। আমরা দেখতেছি 5 নিউটনের ফোর্সের জন্য আমার রাখতে হবে 2.5 সেন্টিমিটার লেন্থ। সো আমি আমার স্কেলটা নিলাম, স্কেলটা নিয়ে এই যে জিরো বরাবর যে পয়েন্টটা, এখান থেকে 2.5 সেন্টিমিটার আঁকতেছি। সেদিকে কোথাও 2.5 সেন্টিমিটার আসতেছে, জিরো থেকে এতটুকু আমরা দিলাম, দিস ইজ 2.5 সেন্টিমিটার। দেন ফার্স্ট ফোর্সটা যেখানে শেষ হয় সেখান থেকে কি করি, আমরা আমাদের সেকেন্ড ফোর্সটা আঁকি। অ্যান্ড সেকেন্ড ফোর্সটা 10 নিউটন, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটারের। সো আমরা এবার এই 5 সেন্টিমিটারের ফোর্সটা আঁকবো, অ্যান্ড এটার জন্য স্কেলটা অবভিয়াসলি পারপেন্ডিকুলার হয়ে করে নিতে হবে। সো ফার্স্ট ফোর্সটা যেখানে শেষ হইতেছে সেখান থেকে আমরা আমাদের সেকেন্ড ফোর্সটা আঁকার ট্রাই করতেছি। সেকেন্ড ফোর্সটা হচ্ছে গিয়ে অ্যাক্ট করবে ইন দা আপওয়ার্ড ডিরেকশন, আর এটা 5 সেন্টিমিটারের হবে। তো আমরা আপ টু 5 সেন্টিমিটার পর্যন্ত দিলাম, এটা ডান। সো দিস ইজ 5 সেন্টিমিটার, আর এখানে আমার শেষ হচ্ছে ফোর্সেসগুলা। নাও শুরুর পার্টটা আমাদের হেডের পার্ট ছিল, শেষের পার্টটা আমাদের টেইলের পার্ট ছিল। আমরা যদি হেড থেকে টেইলটা জয়েন করে দিই, আমরা আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। সেটা অবশ্যই একটা স্কেল দিয়ে আমরা জয়েন করে দিব। তো স্কেল দিয়ে জয়েন করলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা। নাও হাউ ডু উই গেট দিস রেজাল্টেন্ট ফোর্স? রেজাল্টেন্ট ফোর্সটা এবার কিন্তু আর পিথাগোরাস থিওরেম দিয়ে মেজার করে করা যাবে না বা বের করা যাবে না, এটা আমাদের অবশ্যই স্কেল দিয়ে মেজার করে করতে হবে। সো আমি স্কেল দিয়ে এটার লেন্থটা একটু মেজার করার ট্রাই করি। সো অ্যাজ ইউ ক্যান সি এটা অ্যারাউন্ড 5.6 সেন্টিমিটার আসতেছে, যেটা হচ্ছে গিয়ে 5 এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, অ্যান্ড দেন দিস ইজ 5.5 এর একটু বেশি আছে, সেটা 5.5 5.6 আমরা বলতে পারি। সো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা আমাদের আসতেছে 5.6। সো আমরা এখান থেকে লিখবো যে আমাদের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে 5.6 সেন্টিমিটার। আমরা বলছি 1 সেন্টিমিটারে 2 নিউটন হবে। সো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা হবে 5.6 ইন্টু 2, এটা আসতেছে হচ্ছে গিয়ে আই থিঙ্ক 11.2 নিউটন আসে। সো এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এখানে কিন্তু যদি পিথাগোরাস থিওরেম দিয়ে ম্যাথ করি মার্ক কিন্তু দিবে না, ঠিক আছে? এটা অবশ্যই স্কেল দিয়ে মেজার করে আমাদের করতে হবে। নাও এটা তো বের করলাম রেজাল্টেন্ট ফোর্সটা, এটা ডিরেকশনটা বের করবো কিভাবে? ডিরেকশন বের করার জন্য ওয়ান্স এগেইন আমাদের কি করতে হবে, হেডে একটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বানাইতে হবে, অ্যান্ড দেন উপরে একটা নট দিতে হবে। অ্যান্ড আমরা জানি নট থেকে রেজাল্টেন্ট ফোর্স পর্যন্ত ক্লকওয়াইজ ঘুরে যে অ্যাঙ্গেলটা আসে সেটাই আমাদের ডিরেকশন। ওয়ান্স এগেইন এই ডিরেকশনটা আমাদের মেজার করতে হবে ইউজিং আ প্রোট্রাক্টর অ্যান্ড নট ইউজিং ট্রিগোনোমেট্রি। সো অবশ্যই প্রোটেক্টর কিভাবে ইউজ করতে হয় সেটা আমাদের জানতে হবে। সো এখান থেকে ডিরেকশনটা চলে আসবে, অ্যান্ড দ্যাট উড বি ইট ফর দ্য স্কেল ভেক্টর ডায়াগ্রামস পার্ট। I hope you guys understood today's lecture. See you in the next class. Like, share and subscribe.